শীতকাল পেরিয়ে বসন্তকাল বা প্রায় বলতে গেলে গরমকালই আসতে চলেছে। আর এই সময় ওয়েদার চেঞ্জের কারণে ছোট থেকে বড় প্রায় সকলেরই জ্বর, সর্দি, কাশি এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। খাওয়ারের রুচি থাকছে না, বলতে গেলে খাওয়ার খেতেই ইচ্ছে করছে না। তবে এই সময় প্রোটিন জাতীয় বা হেলদি জাতীয় কিছু খাওয়া ভীষণভাবেই দরকারি। তাই তোমাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করব চিকেন স্টু, একদম কম তেল মশলায়। তো অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। চিকেন স্টু বানানোর জন্য এখানে কড়াইতে নিয়ে নিয়েছি আমি 1.5 চা চামচ মতন সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো এলাচ, দারচিনি ফোড়ন। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ লম্বা করে কাটা রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। হাফ মিনিট মতন নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে বাটারেরও ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। যেহেতু স্টু খুব বেশি ঝালও হয় না, আর ঠান্ডা সর্দির কারণে মুখে অরুচি হলেও ঝাল খাবারটা খেতে বেশি ভালোও লাগে না। তো দেখো, এরপর দিয়ে দিলাম এখানে আমি প্রায় 350 থেকে 400 গ্রাম মতন চিকেনের পিস। এখানে আমি লেগ পিসটাই নিয়েছি। তো অবশ্যই চিকেন স্টু বানানোর ক্ষেত্রে লেগ পিসটাই নেওয়ার চেষ্টা করবে, কেন কি বোন যেগুলো ব্রেস্ট পিস দিয়ে এই চিকেন স্টুটা খুব বেশি ভালো লাগে না খেতে। সামান্য হলুদের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখিনি, মাঝারি অবস্থায় রেখে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা সবজি অ্যাড করছি। দিয়ে দিয়েছি বড় টুকরো করে কেটে নেওয়া পেঁপে, আলু, গাজর আর লম্বাটে করে কেটে নেওয়া বিনস। আরও দিয়ে দিলাম সামান্য লবণ, যেহেতু এতটা সবজি দিয়েছি সবজিগুলোর মধ্যে লবণ তো লাগবেই। লবণটা দিয়ে এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে লবণ সমেত চিকেনটাকে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করেই রেখেছি। তো ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে সব কিছু নেড়ে চেড়ে নেব। টমেটোটাকে একদমই বেশি গলতে দেওয়া যাবে না, তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখেই খুব ভালো করে মাংস, সবজি সব কিছুকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো, ভালো করে সবজি মাংস মেশানো হয়ে গেলে এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে প্রেসার কুকারের মধ্যে সব সবজি, মাংস সব কিছুকে ট্রান্সফার করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতন জল, প্রায় 2 গ্লাস মতন জল দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেব। তো তোমরা চাইলে প্রসেসটা কড়াইতেও করতে পারো, সেক্ষেত্রে সময় অনেকটা বেশি লাগবে শুধু। তাই প্রেসার কুকারে প্রয়োজন মতন সিটি দিয়ে নিয়েছি। আর দেখো, তারপর সেদ্ধ হয়ে গেলে এখানে কড়াই ধুয়ে অল্প জল ছিল, ওই জলের মধ্যেই বাদবাকি যে স্টুটা বানিয়েছি পুরোটাই ঢেলে নিলাম। তো এখানে সবজিগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সবজিগুলো সুসেদ্ধও হয়ে যায়, এদিকে গলেও না গিয়ে একে অপরের সাথে না মিশে যায়। এতে স্টুর স্বাদ অনেক বেশি সুন্দর লাগবে, আর প্রত্যেকটা সবজির স্বাদও আলাদা করে বোঝা যাবে। তো দেখো, সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ বাটারটা মেল্ট ছিল না, কিন্তু এই গরমেই মেল্ট হয়ে যাবে। তো ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিলেই চিকেন স্টু একদম রেডি। তবে আবারও বলছি, জলটা কিন্তু তোমরা যে যার পরিমাণ বুঝে দেবে, যাতে স্টুটা কিছুটা থাকে আর তার সাথে স্বাদটাও সুন্দরভাবে পাওয়া যায়। দেখো, গ্যাস অফ করে দিয়েছি, চিকেন স্টু একদমই রেডি। আর এই সমস্ত খাবারগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই দেখো একদম গরম গরম সার্ভ করে দিয়েছি চিকেন স্টু। আর এই স্টুটা এমনিতেও খেতে সুন্দর লাগে, তাছাড়াও রুটি কিংবা সেঁকা পাউরুটির সঙ্গেও খেতে অপূর্ব লাগে। তো রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, যেমন হেলদি ততটাই টেস্টি। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।